বাচ্চা রানিং পাইছি আপনার 90%, এভারেজে আমাদের এখানে হ্যাচিং রেট আসছে 95%। তো আমরা হাতে পাইছি 90%। এলো আমাদের মেশিনের হ্যাচিং রেট আপনার অপশন। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আমাদের ইনকিউবেটর থেকে কত পার্সেন্ট হ্যাচিং রেট পাইতেছি, তো আজকে আপনাদেরকে দেখাবো বাস্তবমুখী। তো আমাদের ইনকিউবেটর ব্যবহারের ক্ষেত্রে আমরা কী কাজ করি, এমনকি আপনার ইনকিউবেটর কোন কৌশলে আমাদের কি পার্সেন্টেজটা আসতেছে, এটা আপনাদেরকে দেখাবো। আর আমি কিন্তু আপনার দীর্ঘদিন যাবত আপনার ইনকিউবেটর বানিয়ে আসতেছি। তো আমি কিন্তু আপনার ছোটো বড় সব ধরনের ইনকিউবেটর বানাই। তো আমার পিছনে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 3000 স্যাটার। তো আমাদের ইনকিউবেটরের মধ্যে আমি এই একটা ইনকিউবেটর থেকে আমি প্রতি সপ্তাহে আপনার 1000 পিস করে বাচ্চা হ্যাচিং করি। তো আপনার ইনকিউবেটরের মধ্যে কিন্তু আমার ডিম দেওয়া আছে, যে আপনার স্যাটারে ডিম দিছি, আবার ডিম আপনার এই শর্ট হয়ে আছে, আবার ডিম আপনার ওঠাবো। আর কি আমি ধাপে ধাপে ডিমগুলা দিয়ে থাকি আমাদের ইনকিউবেটরের মধ্যে। তো আপনার এটা আমার এলো স্যাটার, এখানে আমার 3000 স্যাটার আছে। আর আমাদের ইনকিউবেটার হ্যাচিং চলে। আমি আজকে আপনাদেরকে এই ইনকিউবেটারের বিষয়টা দেখাবো। তো এটা কিন্তু আপনার বডি হলো আপনার পার্টেজ বডি। আমি নিজের জন্য আসলে জানেন আমি ইনকিউবেটারের পাশাপাশি তনের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি। আমার কাছে আপনার অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা পাবেন। তনের এই দেশি মুরগি ফার্মি টার্কি তিথি যে কোনো বাচ্চার আপনার যদি ভালো পার্সেন্টেজ পাইতে চান, তাহলে আপনার বিভিন্ন কৌশলে আপনার মেশিন অপারেটিং করলে বা ব্যবহার করলে হ্যাচিং রেট কিন্তু ভালো আসবেন। তো আমাদের যেগুলো ঝামেলার কারণে আমরা ইনকিউবেটর কেনার পরে যে সমস্ত ভাইরা বাচ্চা ফোটাতে পারেন না, সঠিক হ্যাচিং রেট নিয়ে আসতে পারেন না, তো আমাদের ভিডিও দেখলে ওই ধারণাগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আপনার আমি কিন্তু জানেন আমি নিজে ইনকিউবেটর তৈরি করি। তো আমি ইনকিউবেটারে কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো, আমি যদি সাইড ওয়ার্ডের একটা বাল্বের মধ্যে একটা ডিম দিয়ে বাতির বাল্ব দিয়ে যদি রাখি, তারপর বাচ্চা ফুটে পারবে। কারণ ওখানে কত পার্সেন্ট আর্দ্রতা, কত পার্সেন্ট তাপমাত্রা লাগবে, কোন সময় ঘোরাইতে হবে, এগুলো আমি ম্যানুয়ালভাবে করতে পারবো। তো সুবিধাটা হলো আপনার আমি যে কোনো কাজে কাজ করতে পারবো। সময় মাঝে মাঝে আমি খালি এটা আপনার একটু দেখবো যে ঠিক মতো কাজগুলো হচ্ছে কিনা ইনকিউবেটারে, এই কাজগুলো আমার খালি করতে হয়। আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনার গুনে গুনে বাচ্চাগুলো দেখাবো, কত পিস ডিম দিয়েছিলাম আর কত পিস আমাদের এখানে বাচ্চা আট ফুটেছে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এখানে এগুলো বিক্রি করার আগে যে বাচ্চাটা আপনার সুস্থ এমনকি ঝরঝরা থাকে, যে আমি বিভিন্ন জায়গায় যে আপনি মালটা যদি আপনি আর ডেলিভারি করব, যে বাচ্চারা গেলে যেন বাচ্চাটা যেন আপনার দুর্বল হয়ে বা প্যারালাইসিস হয়ে বা আপনার বিভিন্ন প্রতিবন্ধী যেন না হয়, সেজন্য আমি বাচ্চারা হিট দিয়ে একটু লাইসিপিটের পানি, একটু মেডিসিন পানি এটা নিয়ে খাওয়াই, তারপরে বাচ্চাটা আমি ডেলিভারি করি। কোনো খাবারের কাছে নিয়ে ওই বাচ্চাটা সহজে ক্ষতিগ্রস্ত হয় না, এমনকি বাচ্চাটা কাটে না। তো আজকে আপনাদেরকে আমার হ্যাচার থেকে সুন্দরভাবে দেখাবো। তো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এটি হলো আমার ছোটো একটা হ্যাচার মেশিন। আসলে আমি আমার দোকানে কম বেশি সবসময় আমাদের ইনকিউবেটর থাকে। তো থাকার কারণে আমি যে কোনো মেশিনে হ্যাচিং রেটটা করি বিভিন্ন কৌশলে। আমার তো জানা আছে যে কোন মেশিনে হ্যাচিং রেটটা করা যাবে, কী কৌশল অবলম্বন করলে। তো দর্শক, এখন আমরা মেশিনটা খুলবো। খোলার পরে ভিতরে যে আপনার যে হ্যাচার ট্রেগুলো আছে, তো হ্যাচার ট্রেগুলো আপনার বাইর করা হবে। তো আমাদের ভিডিওটা একটু লং টাইম হবে। তো লং টাইম থাকার কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে দেখবেন। যারা আপনার ইনকিউবেটর ব্যবহার করতেছেন কিন্তু ভালো হ্যাচিং রেট পাচ্ছেন না, তো আপনার এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কী কাজ করতে হয় ইনকিউবেটরে। তুমি একটা করে বার করো, এতগুলো বার করো না, একটা বার করো। আমরা এই প্রথম মেশিনটা খুলতেছি। তো জিডি না ফুটছে এইবার কি কত পিস আপনার আজকে এইবার বাচ্চা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম 650 মধ্যে উপরে ডিমটা এগারো কত পিস ডিম আছে 650 ডিমের মধ্যে এই ডিমটি আমার বাচ্চা ফোটা নাই, বাচ্চা ফুটবে। এটা করে আপনার সি গ্রেড বা বি গ্রেডের বাচ্চা। তো আপনার এই বাচ্চাগুলো বাড়ির আছে এটি আপনার আসলেও এটি আপনার যে বি গ্রেড হলেও যে আপনার এই বাচ্চা দুর্বল হবে এরকম না। এটা আমি পরবর্তী আপনাদেরকে একটা ভিডিওতে বলবো যে এটা হওয়ার কারণটা কি। দেখেন কি সুন্দর, আল্লাহর রহমতে সুন্দর বাচ্চাগুলো বাড়ি গেছে মেশিন থেকে। আসলেও
আমরা যারা এগুলো বাচ্চা ফোটাই মন চাই যে নিজেরাই খামার করে লালন পালন করি। আসলে তো আমাদের প্রতিনিয়তভাবেই এইভাবে বাচ্চা ফুটাতে থাকে ধারাবাহিকভাবে, তো সব বাচ্চা আমাদের পালন করা সম্ভব হয় না। তো আপনারা যদি পিওর অরিজিনাল দেশি মুরগি যদি আপনার বাচ্চা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন, এবং আপনার ভালো মানের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন। আমাদের বাচ্চা কিন্তু আপনার আমি নিজে হ্যাচিং করি, আর হ্যাচিংয়ের মাত্র আপনার কি কি কাজ করতে হয় এগুলো আমি সুন্দরভাবে আপনার ইনকিউবেটর সেটআপ দিয়ে আমি বাচ্চাগুলো বার করি, যাতে আমাদের বাচ্চারা আপনার বোর্ডিংয়ের ক্ষেত্রে বেশি আপনার রোগ দেখা দিবে না, আর বেশি মেডিসিনও লাগবে না। কী কী ওষুধ দিয়ে আপনার বাচ্চা বোর্ডিং করলে ভালো হবে এটাও আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে নিয়ে আসো, তুমি গুনে গুনে বাচ্চাগুলো রাখবা। আমরা এখানে ডিম কত পিস দিয়েছিলাম ভাইগুলো আমার মনে নেই, 650 পিস ডিম দিয়েছিলাম। একটা পর তুলে দেবে, ঠিক আছে? একটা পর তুললে আর একটা পর তুলে হালাই, এটা রাখো দিকে। হ্যাঁ, আমরা নিচে 3 ইঞ্চি তুর দিছি, আর কি নিচের লেয়ারটা হলো 3 ইঞ্চি। আমরা বেশি করে দিছি জন্যই শীতকাল, আর এখানে প্রচণ্ড হিট, এখানে 200 ওয়াট দিছি, একটা বাল্ব দিছি। তো আপনার বোর্ডিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বলবো, আমাদের কিন্তু এই 500-600 বাচ্চা বোর্ডিং করবো, 500-600 বোর্ডিং করবো, কিন্তু আপনার মাত্র 200 ওয়াটের একটা বাল্ব দিই, তাই পরিপূর্ণ তাপ হয়ে থাকবে, আর বাল্বটা অফ হয়ে যাবে গা। তো এটা কীভাবে করবো আপনাদেরকে দেখাবো। বাচ্চাগুলো কিন্তু খুব আপনার সুস্থ সবল বাচ্চা, কোনো বাচ্চা কোনো মানে দুর্বল বাচ্চা বা প্রতিবন্ধী বাচ্চা হয় না আমাদের ইনকিউবেটর আলোর মধ্যে। বাচ্চাগুলো খুব সুস্থ সবল বাচ্চাগুলো বাইর হয়। আর আপনার আমি যাদেরকে বাচ্চা দিই কেউ বলতে পারবো না যে আমাদের বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা পাইছে বা দুর্বল বাচ্চা পাইছে। আমি দেওয়ার সময় এগুলা বাছাই করে একটু সুন্দরভাবে আপনার বাছাই করে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো খুব সুন্দর আসলেও বাচ্চাগুলো দেখেন, দেশি মুরগির বাচ্চা, অরিজিনাল দেশি মুরগির বাচ্চা, পিওর। বিভিন্ন কালার, আপনারা তো জানেন যে দেশি মুরগির কালারগুলো আপনার বিভিন্ন কালার হয়ে থাকে। এটা কিন্তু আপনার মনে হয় যে ফার্মি মুরগি, আসলে এটা ফার্মি মুরগির বাচ্চা না, এটা দেশি মুরগির বাচ্চাই। হ্যাঁ, চালু করে কোনো কত বেশি হয়েছে? আপনাদেরকে আমার খামারে রিভিউ দেখাবো, তাদের বাচ্চা বোর্ডিংয়ের মধ্যে কয়টার বাচ্চা মরে। বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে বাচ্চা বিক্রি করা পর্যন্ত মৃত্যুর হারটা কিন্তু খুব কম থাকে আমাদের খামারের মধ্যে। আমরা সর্বোপরি যে আপনার যে হিসাবটা আমাদের, সেই হিসাবটা হলো আপনার এখানে বাচ্চা পাইছে, আমরা সুস্থ সবল বাচ্চা পাইছে আপনার 585টা, ডিম দিয়েছিলাম 650। তো আমার ডিম ফুডে আপনার ডিম আছে আপনার টোটাল আমার বাচ্চা পাইলাম না 65 পিস। 65 পিস থেকে আপনার কিছু বাচ্চা আমার হ্যাচিংয়ের মধ্যে 4-5টা বাচ্চা বিভিন্নভাবে মারা গেছে সিবাই পড়ে, আর কিছু বাচ্চা আপনার ভিতরে ফুটটা আছে, প্রায় 50 মতো ডিম আছে, এখনও বাচ্চা ফোটা নাই। তো আর কি মুখ ভাঙছে, ফুটটা আছে। তো আপনার ওই বিষয়টা আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো কী কারণে সমস্যাটা হয়েছে। আর একটা বিষয় হলো আমরা এখানে বাচ্চা রানিং পাইছি আপনার 90%, এভারেজে আমাদের এখানে হ্যাচিংয়েরটা আসছে 95%। তো আমরা হাতে পাইছি 90%, এলো আমাদের মেশিনের হ্যাচিংয়ের আপনার অপশন। তো আমার সাথে যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ পরামর্শ করবেন, আমাদের কাছে মেশিন নিলে আপনারা ঠকবেন না, ভালো মানের মেশিন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।